কিওয়ার্ড অফ ইন্টিজার ফর সি প্রোগ্রাম। সি প্রোগ্রামে আমরা যে ধরনের ইন্টিজারগুলো ইউজ করি তাদের বিভিন্ন ধরনের প্রকারভেদ আমরা কিন্তু ইতিমধ্যে জেনে ফেলেছি, এবং এই ধরনের ইন্টিজারগুলো আমরা যখন ব্যবহার করব তাদের জন্য প্রিন্টএফ ফাংশনের ভিতরে কী ধরনের ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে সেটা আমরা এখন জানার চেষ্টা করব। খেয়াল করি আমরা আমাদের এখানে কতগুলো ইন্টিজারের নাম দেওয়া আছে। একটা হচ্ছে সাইন্ড ইন্টিজার, একটা আনসাইন্ড ইন্টিজার, লং ইন্টিজার, আচ্ছা লং সাইন ইন্টিজার, লং আনসাইন ইন্টিজার, লং সাইন ইন্টিজার, লং আনসাইন্ড ইন্টিজার। দ্যাট মিনস আমাদের বেসিক্যালি ইন্টিজার হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে সাইন ইন্টিজার, যার মধ্যে পজিটিভ বা নেগেটিভ সাইন থাকবে বা চিহ্ন থাকবে। আরেকটা হচ্ছে আমাদের আনসাইন্ড ইন্টিজার, যেখানে শুধুমাত্র 0 থেকে ওই ইন্টিজারের রেঞ্জ শুরু হবে এবং কোনো নেগেটিভ সাইন থাকবে না, অল টাইম পজিটিভ নাম্বার থাকবে। তো কম্পিউটারে যখন আমরা এই ধরনের ইন্টিজারগুলোকে ইনপুট দিব, ইনপুট দেওয়ার পর যখন তাদেরকে আউটপুট হিসেবে দেখতে চাইব বা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে যখন তাদেরকে আমরা আউটপুট দেখতে পাবো, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কিছু ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব। দ্যাট মিনস আমরা কিছু ফরম্যাট সেখানে ইউজ করব। যেমন আমরা একটা খুব কমন ফরম্যাট শিখেছিলাম %t, এটা ছিল আমাদের ইন্টিজারের ফরম্যাট। আমরা শিখেছিলাম %f, যেটা ছিল আমাদের ফ্লয়েট বা পয়েন্ট বা ভগ্নাংশযুক্ত যে সংখ্যাগুলো আছে তাদের ফরম্যাট স্পেসিফায়ার। আমরা আরও একটা ফরম্যাট শিখেছিলাম %c, যেটা ছিল আমাদের ক্যারেক্টার বা বিভিন্ন রকম বর্ণ বা অ্যালফাবেট প্রকাশ করার জন্য ফরম্যাট। তো সেইভাবে আমাদের যে ইন্টিজার আছে %d, শুধুমাত্র এই %dকে কিন্তু ইন্টিজারের ফরম্যাট হিসেবে ব্যবহার করা হয় না, আরও অনেকগুলো ফরম্যাট ইউজ করা হয়, কারণ আমাদের ইন্টিজারের টাইপ কিন্তু অনেকগুলো, বাট বেসিক্যালি টাইপ হচ্ছে দুটো, বাট ওর মধ্যে কিছু ভাগ থাকে। তো আমরা এটা জানার জন্য আমরা সিম্পল একটা প্রোগ্রাম দেখি। আমরা প্রোগ্রামটা একটু লিখে ফেলি। আমাদের প্রোগ্রামটা লেখা শুরু হবে #include stdio.h। তো এখানে ইনক্লুডের পর কিন্তু কোনো স্পেস থাকবে না, মনে রাখতে হবে। তারপর আমরা একটা ফাংশন নিই, মেইন ফাংশন, main মেইন, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। দ্যাট মিনস আমরা একটা মেইন ফাংশন নিলাম যার ভিতরে আমরা কিছু স্টেটমেন্ট চালু করব। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের প্রোগ্রামিংটা শুরু। এরপর আমাদের মেইন কাজ হচ্ছে সাইন ইন্টিজার যারা আছে তাদেরকে আমরা প্রিন্ট করব, অর্থাৎ আমরা ইনপুট হিসেবে কিছু সাইন ইন্টিজারের মান দিব, আউটপুটে তাদের মানটা পাবো। তো এটা দেওয়ার সিস্টেম হচ্ছে, আমরা যেহেতু প্রথমে সাইন ইন্টিজার নিচ্ছি, তো সাইন ইন্টিজার নেওয়ার ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে। কিওয়ার্ডটা আমরা এই নাম থেকে জানার চেষ্টা করব। একটু খেয়াল করে দেখো, আমাদের তিনটে জিনিস ছিল। একটা ছিল কিওয়ার্ড, তারপরে ছিল ভ্যারিয়েবলের নাম, তারপর ছিল ভ্যারিয়েবলের ভ্যালু বা মান। তো আমরা প্রথমে কিওয়ার্ড লিখব। কেমন কিওয়ার্ড লিখব? যে ভ্যারিয়েবলটা আমরা ডিক্লেয়ার করব সেই ভ্যারিয়েবলটা কী টাইপের হবে সেই কিওয়ার্ডটা লিখব। আমাদের ভ্যারিয়েবলের নাম মানটা আমরা লিখি। ধরা যাক ভ্যারিয়েবল হচ্ছে এর মান হচ্ছে ধরো 5। এখন এটা সাধারণত 5 ভ্যালুটাকে স্টোর করে রাখছে, এবং এই 5টা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সাইন্ড ইন্টিজার। কেননা আমি 5-এর আগে কিন্তু প্লাস চিহ্ন দেইনি, বাট বোঝানো হচ্ছে যে এখানে 5 আছে, অর্থাৎ প্লাস চিহ্ন আছে। অথবা তুমি ইচ্ছা করলে এর আগে 5-এর আগে মাইনাসও দিতে পারো, কোনো সমস্যা নেই, কেননা এটা হচ্ছে আমাদের সাইন ইন্টিজার। দ্যাট মিনস সাইন থাকবে, প্লাস বা মাইনাস চিহ্ন থাকবে। তো এখন এই যে এটা সাধারণত কি, এটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ সাইন ইন্টিজার। সাইন ইন্টিজার যখন আমরা নিব তখন তার জন্য একটা স্পেসিফিক কিওয়ার্ড আমরা ইউজ করব। সেই কিওয়ার্ডটাকে বলা হয় INT। দ্যাট মিনস ইন্টিজারের কিওয়ার্ড, আর কিছু না। তাহলে INT একটা কিওয়ার্ড স্পেস একটা ভ্যারিয়েবলের নাম যার মান পরিবর্তিত হয়, ইজ ইকুয়াল টু ভ্যারিয়েবলের মান -5 দিলাম। তারপর আমরা ইচ্ছা করলে একটা সেমিকোলন দিতে পারি। আচ্ছা, এখানে আসলে ইচ্ছা করলে ব্যাপারটা বললে হবে না, অবশ্যই সেমিকোলন দিতে হবে। সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা অবশ্যই সেমিকোলন দেব। তারপর আমরা চাচ্ছি এটাকে প্রিন্ট করতে। তো প্রিন্ট করলে কি হবে, আমরা -5টাকে কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবো। তো এটা করার সিস্টেম হচ্ছে PRINT, প্রিন্ট, তারপর অ্যাপ, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপরে দুটো ডাবল কোটেশন, যেটা আমরা শিখে এসেছি। এখন হচ্ছে মেইন কথা, এই ডাবল কোটেশনের ভিতরে ফরম্যাট দিতে হয়। কি ফরম্যাট দিতে হয়? আমাদের ইন্টিজারের ফরম্যাটটা দিতে হয়। ইন্টিজারের জন্য যে ফরম্যাট সেটা কিন্তু ফিক্সড করা, তাকে বলা হয় %t। দ্যাট মিনস সাইন ইন্টিজারের ফরম্যাট হচ্ছে %t, যেটাকে আমরা শুধুমাত্র ইন্টিজারের ফরম্যাট হিসেবে চিনেছিলাম। বাট মনে রাখতে হবে %d শুধুমাত্র সাইন্ড ইন্টিজারের ফরম্যাট। তো আজকে থেকে তোমাদের এটা একটু নতুন করে শিখতে হবে। তাহলে যেহেতু এটা একটা সাইন্ড ইন্টিজার, তাই এটার ফরম্যাট আমি দেব %t।
তারপর আমরা কমা দিব, এ লিখে তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিব। আর এখানে তোমরা ইচ্ছে করলে রিটার্ন 0 দিতেও পারো, নাও দিতে পারো। আমি এখানে দিলাম না, আমি এটা শেষ করে দিলাম। তো এই ক্ষেত্রে যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে আমাদের -5ই আসবে, কোনো সমস্যা নেই। তাহলে বোঝা গেল আমরা এখানে দুটো জিনিসে একটা চেঞ্জ তৈরি করেছি। শুধুমাত্র সাইন ইন্টিজার থাকার জন্য ইন্ট দেব এবং সাইন ইন্টিজার থাকার জন্য এখানে %d দেব। তো এটা হচ্ছে একটা পরিবর্তন। আমরা পরেরটা দেখি, আনসাইন ইন্টিজারকে কীভাবে প্রিন্ট করা হয়। তো আনসাইন ইন্টিজারকে প্রিন্ট করার জন্য আমি সেম প্রোগ্রামটা আবারও লিখতে চাচ্ছি। দ্যাট মিনস আমরা এখানে ইনক্লুড স্টুডিও মেইন হ্যানতেন এগুলো না দিয়ে সরাসরি এই অপশনটুকু দিচ্ছি। দ্যাট মিনস আমি এখানে একটু দেখাই জিনিসটা। আমরা এখন প্রিন্ট করতে যাচ্ছি আনসাইন ইন্টিজারকে। তো সেক্ষেত্রে আমি এখানে মেইন ফাংশন থেকে শুরু করলাম, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করলাম। উপরে কিন্তু এরা অবশ্যই থাকবে। তারপরে আমি এখানে এটার মান দিলাম হচ্ছে ধরো 7। এখানে 7 হচ্ছে ওয়ান কাইন্ড অফ আনসাইন ইন্টিজার। দ্যাট মিনস ওর পিছনে কিন্তু কোনো সাইন নেই। যদিও জানি 7 হচ্ছে পজিটিভ, তারপর আমাদের এখানে কোনো সাইন নেই, অর্থাৎ নেগেটিভ সাইন নেই। তো তাই যদি হয়, এটা যদি আমাদের আনসাইন ইন্টিজার হয়ে থাকে, তবে আমরা এখানে একটা নির্দিষ্ট কিওয়ার্ড ইউজ করব এবং এই কিওয়ার্ডটাকে বলা হয় আনসাইন্ড ইন্ট। দ্যাট মিনস আমি যদি এখানে লিখি, তবে আমরা লিখতে পারি UNSIGNED তারপর স্পেস দিয়ে INT, আনসাইন্ড ইন্ট। তাহলে আনসাইন্ড ইন্টিজারকে প্রকাশ করার জন্য কিওয়ার্ড হচ্ছে আনসাইন্ড ইন্ট, এই কিওয়ার্ড। তারপরে আমাদের কিন্তু কাজটা আগের মতোই। দ্যাট মিনস আমরা এখানে আবার একটা সেমিকোলন দিব। বাট খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মাঝে কিন্তু স্পেস আছে। দ্যাট মিনস আনসাইন্ডের পর একটি স্পেস, ইন্টের পর একটি স্পেস, তারপর a=7। এখন আমরা এটাকে যদি প্রিন্ট করতে চাই, দ্যাট মিনস প্রিন্টে ফাংশন ইউজ করব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে দুইটা ডাবল কোটেশন দেবে। এখন মজার কথা হচ্ছে, এই ডাবল কোটেশনের ভিতরে কী রাখবো? %d রাখবো? কী মনে হয় তোমাদের? আমরা কিন্তু এখানে %d রাখতে পারবো না। আমরা যখন আনসাইন্ড ইন্টিজার নিয়ে কাজ করব, তখন %d এর জায়গায় %u নিয়ে কাজ করব। দিস ইজ নিউ থিং। দ্যাট মিনস আমরা সবসময় %d নিয়ে কাজ নাও করতে পারি। আমরা যদি সাইন ইন্টিজার নিয়ে কাজ করি, সেই জায়গায় ফরম্যাট স্পেসিফায়ার যেটা হবে সেটা হচ্ছে %u হবে। তো এটা হবে আমাদের %u, u ইজ ফর আনসাইন্ড। ওকে, তো তারপরে আগের মতো কমা হবে এবং এখানে a লিখব, তারপরে আমাদের সেমিকোলন ক্লোজ এবং সবশেষে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটটাও ক্লোজ। তো এই ক্ষেত্রে আমরা যদি আউটপুট বের করতে চাই, অর্থাৎ এটাকে যদি আমি কম্পিউটারে রান করাই কোড ব্লকসে, তবে আমরা এর মানটা 7ই পাবো, অর্থাৎ 7 আমাদের আউটপুট হিসেবে আসবে। তো মজার কথা হচ্ছে, এই দুইটার মধ্যে যে মেইন পার্থক্য সেটা আমরা আরেকবার দেখে ফেলি। আমরা এখানে আনসাইন ইন্ট নামক একটা কিওয়ার্ড ইউজ করছি এবং ফরম্যাট হিসেবে %u ইউজ করছি। এই দুটো হচ্ছে আমাদের পার্থক্য। তাহলে আমাদের আনসাইন ইন্টিজার হলো। এখন আমাদের একই রকমভাবে সাইন ইন্টিজার এবং আনসাইন ইন্টিজারের সাইজ ছোট বড় আছে। কিছু কিছু আছে আমাদের লং ইন্টিজার এবং কিছু কিছু আছে আমাদেরকে বড়, মানে অনেক বেশি লং ইন্টিজার। তো লং সাইন ইন্টিজারের কথা বলে, আমরা সাইন ইন্টিজার শিখেছি %d। তো আমরা এখন লং সাইন ইন্টিজার নিয়ে একটা কোড দেখব। তো আমরা এখানে এই জায়গাটাতে দেখে ফেলি, এটা হচ্ছে আমাদের লং সাইন ইন্টিজার। তো আমি একটু আলাদা করে দিলাম। তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম। তারপরে আমাদের মেইন কাজ হচ্ছে কি, এরকম একটা মান বসানো, অর্থাৎ লং সাইন একটা মান বসানো। ধরলাম আমরা কে নিলাম, আবার এর মানটা ধরো হচ্ছে 2 3 5 7, এরকম একটা লং ইন্টিজারের মান বসালাম। তো এরপরে আচ্ছা, এটা একটু বড় করে দিই। এরপরে আমরা একটা সেমিকোলন দিব। এখন লং যে সমস্ত সাইন ইন্টিজার আছে তাদেরকে প্রকাশ করার জন্য আমরা একটা স্পেসিফিক কিওয়ার্ড ইউজ করি, সেটাকে বলা হয় লং ইন্ট। দ্যাট মিনস আমরা এই জায়গাটাতে দেখব LONG, লং স্পেস দিয়ে INT, ইন্ট। তার মানে যেখানে ইন্ট কথাটা থাকবে, অর্থাৎ একা একা থাকবে আনসাইন বাদে, সেটা হচ্ছে কি আমাদের সাইন্ড ইন্টিজার। তো লং স্পেস ইন্ট স্পেস এ টোটালটা নির্দেশ করছে এটা হচ্ছে একটা লং সাইন ইন্টিজার। আর আমরা যদি এটাকে প্রিন্ট ট্যাপ করতে চাই, প্রিন্টএফ %, আচ্ছা এখন বলো % কি হবে? আমরা সাধারণত সাইন ইন্টিজারের ক্ষেত্রে ডি ইউজ করে থাকি, আর লং সাইন ইন্টিজারের ক্ষেত্রে আমরা ডি কি ইউজ করব, বা ডি এর আগে ছোট হাতের একটা এল বসাবো। দ্যাট মিনস আমরা এখানে একটা ছোট হাতের এল বসিয়ে সাধারণত এটাকে লং ইন্টিজার হিসেবে প্রকাশ করব। তারপরে আমাদের ডাবল কোটেশন ক্লোজ, তারপর একটা কমা এবং এর মানটা এখানে দিব। তারপর আমরা সেমিকোলন শেষ করে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করব। তো এখানেও আমাদের সেম আসবে, আমাদের আউটপুটটা কিন্তু এর মানটাই আসবে। বাট এখানে পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে আমাদের লং ইন্ট হচ্ছে আমাদের এক্ষেত্রে কিওয়ার্ড এবং % ছোট হাতের এল তারপরে ডি, এটা হচ্ছে আমাদের ফরম্যাট। তার মানে আমরা লং সাইন ইন্টিজারের ক্ষেত্রে ফরম্যাট হিসেবে % ছোট হাতের এল তারপরে ডি ইউজ করে থাকি।
তাহলে আমাদের লং সাইন ইন্টিজার আশা করি শেষ। এরপর আমরা দেখি লং আনসাইন্ড ইন্টিজারকে কীভাবে প্রকাশ করা হয়। তো এটাকে প্রকাশ করার জন্য আমরা এখানে একটা কোড লিখি। তো আমরা আগের মতো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম। আমরা এখানে এর মান দিলাম। এর মান হচ্ছে আমাদের যেহেতু এটা লং আনসাইন ইন্টিজার, দ্যাট মিনস পজিটিভ মান হবে এবং বড় হবে। আমি ধরলাম এটা হচ্ছে 72139 এরকম একটা বড় মান। ওকে, তো এই বড় মানটা ধরার পর যেহেতু এটা একটা লং আনসাইন্ড ইন্টিজার, তাই আমি বলতে পারি এর আগে আমাদেরকে একটা স্পেসিফিক কিওয়ার্ড ইউজ করতে হবে এবং ওই কিওয়ার্ডটা হচ্ছে আমাদের লং আনসাইন্ড ইন্টিজার। দ্যাট মিনস আমরা, আচ্ছা এটা আমি একটু পরের লাইন লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এখানে এর যে মানটা ধরেছিলাম, এ ছিল হচ্ছে ধরো 72913 এরকম একটা মান ছিল। আমরা এই মানটা লেখার পর অবশ্যই একটা সেমিকোলন দেব, তবে তার আগে একটা স্পেসিফিক কিওয়ার্ড ইউজ করব লং আনসাইন ইন্টিজারের জন্য। তো এই কিওয়ার্ডের নাম হচ্ছে long, unsigned unsigned, তারপরে int, দ্যাট মিনস টোটাল নামটাই আমরা এখানে কিওয়ার্ড হিসেবে নিব। লং আনসাইন ইন্ট a is equal to something, দ্যাট মিনস প্রত্যেকটা মাঝে কিন্তু স্পেস হবে, লং স্পেস আনসাইন্ড স্পেস int স্পেস a is equal to something। এখন এটাকে আমি যদি প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট ট্যাব দিব, তারপরে আমরা এখানে ডাবল কোটেশন দিব। তো তোমাদেরকে বলে রেখেছিলাম যে আনসাইন নম্বর যখন আসবে তখন আমরা কিন্তু এখানে ইউ ইউজ করব, ডি ইউজ করব না। তো আমরা এখানে পার্সেন্টেজ দিব, তারপরে ইউ ইউজ করব। যেহেতু এটা একটা লং আনসাইন, তাই এখানে ছোটো হাতের এল, তারপরে ইউ বসবে, তারপর কমা বসবে, এ বসবে, আগের মতো সব শেষ হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এভাবে ইউজ করতে পারি লং আনসাইন ইন্টিজারকে। তো এখানে মেইন পার্থক্য কোন জায়গায়? মেইন পার্থক্য হচ্ছে আমাদের কিওয়ার্ডের মধ্যে এবং ফরম্যাটের মধ্যে। আমাদের এই ক্ষেত্রে কিওয়ার্ডটা হচ্ছে লং আনসাইন ইন্ট এবং ফরম্যাট যেটা সেটা হচ্ছে পার্সেন্টেজ, ছোটো হাতের এল, তারপরে ছোটো হাতের ইউ। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আচ্ছা আমরা এখানে লিখে ফেলি এটার জন্য আমাদের যে ফরম্যাট সেটা হচ্ছে পার্সেন্টেজ এল তারপরে ইউ। লং আনসাইন্ড ইন্টিজার শেষ, এরপর আমরা আরও বড় সাইন এবং আনসাইন ইন্টিজার দেখব। দ্যাট মিনস লং সাইন ইন্টিজার, লং সাইন্ড, আচ্ছা এটা আনসাইন ইন্টিজার। তো সেটা দেখার জন্য আমাদের কিছু স্পেসিফিক কোড লাগবে। তো আমরা প্রথমে লং সাইন্ড ইন্টিজারটা দেখে ফেলি। তো এখন আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপরে আমরা এখানে যেহেতু এটা একটা সাইন ইন্টিজার, তাই আমরা এক্ষেত্রে সাইন ইন্টিজারের জন্য জাস্ট ইন্ট এই কিওয়ার্ডটা ইউজ করব। আর যেহেতু এটা অনেকটা বড় অর্থাৎ লং, তাই আমরা এখানে ডাবল বার লং দিব। দ্যাট মিনস আমরা এখানে দিব কি long স্পেস long স্পেস তারপর হচ্ছে int। তো এটা দেওয়ার পর আমরা একটা মান দিব ইন্টিজারের। ধরো অনেক বড় একটা মান দিলাম, বাট আমি এখানে একটা ছোট মান দিলাম, জায়গা স্বল্পতার জন্য 23 দিলাম, তারপরে আমি সেমিকোলন দিলাম। বাট তোমরা এখানে 23 না দিয়েও আরও অনেক বড় মানের একটা ইন্টিজারকে দিতে পারো, যেহেতু এটা একটা লং ইন্টিজার। তাহলে আমরা বলতে পারি লং সাইন্ড ইন্টিজারের ক্ষেত্রে তার কিওয়ার্ডটা হচ্ছে লং স্পেস int স্পেস একটা ভেরিয়েবল ইজ ইকুয়াল টু সেই ভেরিয়েবলের মান। আর এটাকে যদি আমি প্রিন্ট করতে চাই, print প্রিন্ট এফ পার্সেন্টেজ। এখন এই যে পার্সেন্টেজটা দিব, এরপরে কি দিতে হবে? যেহেতু এটা একটা লং ইন্টিজার, তাই এক্ষেত্রে আমরা একইভাবে পার্সেন্টেজের পর একটা এল যুক্ত করব। বাট মজার কথা হচ্ছে এখানে লং যে ইন্টিজারটা, সেক্ষেত্রে আমরা কি দিব? দুইটা এল দিব। যেহেতু দুইটা এল মিন করে লং, তাই আমরা এখানে দুটো এল দিব এবং এই দুইটা এল দেওয়ার মাধ্যমে আমরা এটাকে সাধারণত পরবর্তীতে ডি দিতে পারবো। যেহেতু আমাদের ডি হচ্ছে কি সাইন ইন্টিজারের একটা ভ্যালু, তাই আমরা বলতে পারি এটা ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ লং ডি। তো এলএলডি দেওয়ার পর আগের মতোই সব কিছু করে আমরা সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিতে পারবো। তো এটা হচ্ছে আমাদের লং সাইন ইন্টিজারের জন্য। তারপরে লং আনসাইন ইন্টিজারের জন্য কিভাবে কি করতে পারি সেটা একটু দেখি। তো সেটার জন্য আমরা একটা কোড লিখতে পারি। আমরা লিখতে পারি, আচ্ছা আমরা কোডটাই আগে লিখি, যেহেতু এটা একটু বড়, যেহেতু এখানে টোটালটাই আছে, তাই আমরা টোটালটা এখানে লিখবো। অর্থাৎ লং স্পেস আনসাইন্ড স্পেস int স্পেস একটা ভেরিয়েবল ইজ ইকুয়াল টু সেই ভেরিয়েবলের একটা মান ধরলাম 2 1 3 4 5 6 7 8, তারপরে আমরা একটা সেমিকোলন দিব। বাট এটা অবশ্যই এক লাইনে লিখতে হবে তোমাদেরকে, পরের লাইনে এভাবে লেখা যাবে না। আমি জায়গা স্বল্পতার জন্য পরের লাইনে গিয়েছি। এখন পরবর্তীতে এটাকে যদি আমি প্রিন্ট ট্যাবের মাধ্যমে বের করি, প্রিন্ট ট্যাব, তবে আমরা কী পাবো? প্রিন্ট ট্যাবের মাধ্যমে আমরা বের করতে চাইলে এখানে পার্সেন্টেজ দিতে হবে। প্রথমে পার্সেন্টেজ দেওয়ার পর এটার একটা কোড আছে। যেহেতু এটা একটা আনসাইন্ড ইন্টিজার, তাই আমরা এখানে ইউটাকে লিখবো। বাট এটা যেহেতু লং, তাই এখানে আমরা একটা এল, দুইটা এল দিব, তারপরে
আমাদের কোটেশনটা শেষ করব। তারপর আগের মতো কমা দিব এবং এর ভ্যালুটা এখানে বসিয়ে দিব, তারপর সেমিকোলন দিয়ে আমাদের প্রোগ্রামটা শেষ করব। তো এই ক্ষেত্রে আমাদের যে পার্থক্যগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে পার্থক্য হচ্ছে লং লং ইন্টে, আর এখানে পার্থক্য হচ্ছে লং লং আনসাইন্ড ইন্টে। আর এখানে পার্থক্যটা হচ্ছে আমাদের ফরম্যাটের মধ্যে ডাবল ডি আর এখানে হচ্ছে ডাবল এল ইউ। তো এই পার্থক্যগুলো আমাদেরকে জানতে হবে যদি আমরা কোনো ইন্টিজারের ভ্যালু বের করতে চাই। তাহলে লং লং আনসাইন ইন্টিজারের জন্য ফরম্যাটটা হবে %LLU। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ, এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি। ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত, এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে BSc কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং MSc কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।